আসসালামু আলাইকুম। চালের বস্তা নিয়ে আজকে কোথায় যায় আপনারা আমাদের সাথে থাকবেন, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। আসুন। আমরা বলেছিলাম যে আপনাদের কোথায় নিয়ে আসি, এই চালের বস্তা কাঁধে নিয়ে আমরা কোথায় আসি। দেখুন তো চিনতে পারেন কিনা। মা এখানে আসেন। চিনতে পেরেছেন আপনারা? এই হচ্ছে সেই মা ও মেয়ে, যে মা ও মেয়ের ভিডিওটা আপনাদের মাঝে আমরা শেয়ার করেছিলাম। যে মা ও মেয়ে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায়, ভাতের কষ্টে, কাপড়ের কষ্টে, অন্ন বস্ত্র বাসস্থান সব কিছু হারিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে এই পৃথিবী থেকে চলে যাব। এই পৃথিবী থেকে বেঁচে থাকার আর কোনো শখ সাধ কিচ্ছু ছিল না যাদের, তারা হচ্ছে এই মা ও মেয়ে। মানবতা দেখেন কত সুন্দর একটা দৃষ্টান্তমূলক কাজ করলো। মানবতা, মানবতা কারে বলে? এই সুদূর প্রবাসী, কাতারে থাকেন, কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই এই ভিডিওটি দেখার পরে আমাদের সাথে বলে যে এই মা ও মেয়ের জন্য আমি প্রতি মাসে 1 বস্তা করে চাউল বরাদ্দ দেব। আলহামদুলিল্লাহ, এই সমস্ত প্রবাসী ভাইদের জন্য আমরা মানবিক কর্মী যারা আছি তারা এই কাজটা করে দিতে পারি। আর এই মা ও মেয়ের পাশে সন্তান তুল্য হিসেবে দাঁড়িয়ে গেল আজ থেকে। এই 1 বস্তা চালই শুধু নয়, যতদিন কাতারে রশিদ ভাই আছেন ততদিন এই মা ও মেয়ের ভাতের কষ্ট অন্তত আর করতে হবে না। রিজেকের মালিক কে? স্বয়ং সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা রিজেকের মালিক, রিজেক দাতা হচ্ছে সৃষ্টিকর্তা, কাউকে তিনি না খাইয়ে মারেন না। হ্যাঁ, এবার বলুন কেমন আছেন? এই চাল আপনাদের যে বরাদ্দ দিচ্ছে এটা হচ্ছে কাতার প্রবাসী রশিদ ভাই। আমি খুব কষ্টে থাকি শোনা, আপনি চালগুন দিয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি। আমি একটু খেয়ে মেয়ে বাস পানে চাল করা দিয়েছে রশিদ ভাইয়া, আমরা অনেক খুশি হয়েছি। আমার কোনো ভাই নেই, আমার ভাই। আমরা 3টে বোন, আমার 3টে বোনের মধ্যে আমরা একটা ভাই পাইছি। আমরা খুব খুশি হয়েছি। আমার ভাইটা যেন শরীরগতিটা ভালো থাকে, সে যেন ভালো থাকে। আল্লাহর কাছে আমি হাত তুলে নামাজ পড়ে আল্লাহর কাছে আমি ভাইয়ের জন্য দোয়া করবো। ভাই যেন সারাটা জীবন যেন আমার ভাই আমার পাশে যেন থাকে, যেন এই বোনের পাশে যেন থাকে যেন। আলহামদুলিল্লাহ, কি বলে দেখুন, এই হচ্ছে মানুষের দোয়া, ভালোবাসা। মানুষের অন্তর থেকে যে দোয়া মানুষের জন্য করে। প্রবাসী যে আব্দুর রশিদ ভাই আমাদের এই ইউনিয়নে, গান্না ইউনিয়নের সন্তান, অসুস্থলী বাড়ি, সেই রশিদ ভাই আজকে এই মা ও মেয়ের কষ্টের কথা তার দেখা মাত্রই সে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে আমি প্রতি মাসে 1 বস্তা করে চাউল ওই মা ও মেয়ের জন্য দেব। অন্তত যারা ভাতের কষ্ট থেকে তাদের যেন আল্লাহ পাক পরিত্রাণ দেয়। এই মা ও মেয়ের যে করুণ চিত্র তা ইতিপূর্বে আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা দেখেছেন যে তাদের যে বাড়ির যে করুণ দশা, কত কষ্টর সাথে জীবনযাপন করতে হয় এই মা ও মেয়ের, তা আপনারা আসলে কল্পনায় আনতে পারবেন না। সামান্য যদি একটু আপনারা দেখতে চান, আজকে আমরা আবারও দেখাতে পারি যে বর্ষা গেল, এই বর্ষা এখনো বর্ষাকাল চলছে, এখনো ঝমঝম করে মাঝে মাঝেই বৃষ্টি হয় প্রতিনিয়তই। কত কষ্ট করে এই মা ও মেয়ে থাকে। আসুন মনে এই দিক দেখাও একটু। এই দেখেন, আমরা একটু দেখাই আপনাদের। দেখেন যে এত কষ্ট করে একটি মানুষ বর্তমান প্রেক্ষাপটে কি চলতে পারে। এই দেখেন, এই দেখেন, এই হচ্ছে তার ঘরের চিত্র হচ্ছে এই। আর আসুন আমরা আরেকটু দেখাই আপনাদের। এখন যেহেতু একেবারে সন্ধ্যা লেগে গেছে, আমরা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, উনি দেখাও। এই হচ্ছে রান্নাঘরের চিত্র। এই হচ্ছে রান্নাঘরের কোনো বেড়া নেই, রান্নাঘর শুধুমাত্র এই পলিথিন দেওয়া আছে। আর ঘরের চিত্রটা দেখাও মনি। এই হচ্ছে ঘরের চিত্র। আমরা এর আগেও আপনাদেরকে দেখাইছি যে এই মা ও মেয়ের যে কত কষ্ট করে জীবনযাপন করতে হয়, জীবন দশায় কখনো শান্তির মুখ, এদের সুখ এবং শান্তি কি জিনিস তা মেলেনি। আর এই দেখেন, এই হচ্ছে ঘরের অবস্থা। এই যে প্রতিটা টিনই কিন্তু নষ্ট, প্রতিটা টিন একেবারেই জরাজীর্ণ হয়ে যায়, খসে খপ করে খসে পড়ে যাচ্ছে। এই হচ্ছে এদের করুণ কাহিনী আমরা দেখালাম আপনাদের। আপনারা এই মানুষ দুটির দিকে একটু সহানুভূতি এবং সাহায্যের হাত বাড়াবেন। তো আমরা চাচ্ছি যে কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই যেমন তাদের পাশে প্রতি মাসে 1 বস্তা করে চাউলের বরাদ্দ দিল, আজকের থেকে শুরু হলো এই যে আমরা 1 বস্তা চাউল আজকে দিয়ে গেলাম এই মা ও মেয়ের পাশে। আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি, এই ধরনের অসহায় এই মা এবং বোনের পাশে আপনারা, এরা দুটো মানুষই কিন্তু অসুস্থ, এই মায়ের প্রতিদিন ওষুধ যায় এবং এই বোনটিরও ওষুধ কিনতে হয়। ওষুধ যদি না খায় তারা কিন্তু কাজ চলতে পারে না, অচল হয়ে যায়।
আমরা আপনাদের কাছে একটু দাবি জানাচ্ছি যে এই মা ও মেয়ের ওষুধ কেনার টাকার জন্য যদি কোনো মানুষ একটু সহযোগিতা করতে পারেন তাহলে মনে হয় ভালো হয়। আপনারা দেখবেন এই দুটো কষ্ট ভরা ভারাক্রান্ত মানুষের পাশে একটু দাঁড়ানো যায় কিনা। ভালো থাকবেন সবাই। আমরা এই মা ও মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আজকের মতো, কিন্তু আপনাদের কাছে দাবি রেখে গেলাম যে আপনারা অবশ্যই এই দিকে একটু সুদৃষ্টি দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।